আসসালামু আলাইকুম। আজ একটা মজার জিভে পানি এসে যায় এমন একটা খাবারের কথা বলবো, কদবেলের ভর্তা। অনেকে আবার এটাকে আচার হিসেবেও খায়। এই জন্য আমাদের যা লাগবে একটা পাকা কদবেল, আর নিয়ে নিলাম শুকনো মরিচ, ধনেপাতা, পেঁয়াজ। আবার অনেকে কাঁচামরিচ দিয়েও খায়, আমি দুটা দিয়েই করব। প্রথমে কদবেলটাকে ভালো করে ধুয়ে আমি ফাটিয়ে নিচ্ছি। তারপর কদবেলটাকে আমি দুই ভাগ করে এর মধ্যে থেকে খাবারের যে অংশগুলো সেগুলো নিয়ে নেব। এই যে আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে স্মুথ করে ভাঙিয়ে নেব। আর এই পাশে কড়াই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ। ভর্তাতে শুকনো মরিচ হলে খেতে বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর সরিষার তেল হওয়াতে স্মেলটা অনেক ভালো আসে। মরিচগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। এপাশ ওপাশ নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নেব। আর ভাজা শেষ। কদবেলের সবগুলো আমি বের করে নিয়ে চামচের সাহায্যে ভালো করে চটকিয়ে নেব। এতে অনেকে চাইলে চিনিও দিতে পারে। যারা কম টক খেতে পছন্দ করে তারা এখানে সামান্য পরিমাণ চিনি দিতে পারে। ভালো করে চটকিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। অনেকে আবার রসুন খেতে পছন্দ করে, তারা রসুনও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য ধনেপাতা, স্বাদ মতো কাঁচামরিচ বা ঝাল মতো কাঁচামরিচ, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে, কারণ এখানে আমি শুকনো মরিচও দিব। দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ, এটা নিজের পছন্দ মতো। দিয়ে দিব সরিষার তেল, স্বাদ মতো লবণ, আবার বিট লবণও দিচ্ছি সামান্য পরিমাণ। এখন ভালো করে হাত দিয়ে ডলে ডলে মরিচগুলোকে ভেঙে নেব। মরিচটা চটকানোর পরে কদবেলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই যে হয়ে গেল আমার মজার কদবেলের ভর্তা। অনেক সহজ না? এরকম অনেক সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক বাটনে টিপ দেন। তাহলে আজ পর্যন্ত এটুকুই। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে।